তো কত সহজভাবে পরিষ্কার করে ফেললাম, যেহেতু এটা কোরবানির ছিল তো অত বেশি ঝামেলাও হয়নি, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। তো গল্পটা কি শুনবেন না? তো গল্পটা হলো যে আমার একটা আন্টি ছিল বরিশালে, তো সে গরুর পায়া কিনতো, মানে তারা খুব গরুর পায়া খেত। তখন আমি বেশ ছোট, আর হয় না কলপাট থাকে, মানে একটু জায়গা মতো থাকে, ছাদ উঠান, তো ওরকম ধরনের বাসা আর কি। তো ওই আন্টিরা কিরকম ভাবে গরুর পায়া নিয়ে আসতো জানেন? মানে পুরা গরুর যে পায়াটা থাকে না ওইটা শুদ্ধ নিয়ে আসতো, মানে হচ্ছে ওই যে খুর থাকে, যে ওই খুর সহ নিয়ে আসতো, মানে একদম খুরভাবে নিয়ে আসতো। তো ওই নিয়ে এসে ওরা এভাবে নিয়ে আসতো না, এখন যেমন আমরা এই যে পরিষ্কার করতেছি শুধু এর ভিতর যে খাবারটা ওইটাই, কিন্তু এছাড়া কোনো এক্সট্রা কোনো ময়লাই কিন্তু নাই। তো ওই আন্টিটা কি করতো, পুরা লোম সহ পশম সহ তারা এটা নিয়ে আসতো। আর যেদিন নিয়ে আসতো সেদিন তো পুরো বাতাসে, মানে চারিপাশে শুধু কাক আর কাক থাকতো, কাক আর কাক থাকতো। কেন থাকতো জানেন? তারা ওই